কি বস আজকে সবাই রেডি তো? আজকের টেক নিউজে বেশ কিছু দুর্ধর্ষ খবর আছে। তবে অ্যাপেলের স্মার্টফোন যারা ইউজ করছো তাদের প্রথমেই ওয়ার্নিংটা দিয়ে দিই। অ্যাপেল অফিসিয়ালি ওয়ার্নিং দিয়েছে iOS 18.5 এর নিচে যে সমস্ত আইফোনে আপডেট রয়েছে সেই ফোনগুলোয় বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি ইস্যু, এমনকি সিকিউরিটি ইস্যু, তার সঙ্গে সঙ্গে ম্যাল ফাংশন ইস্যু আসতে পারে। সুতরাং তোমার ফোনে যদি এখনই iOS 18.5 এর আপডেট পেন্ডিং থেকে থাকে সেটা করে নাও। আর হ্যাঁ, আইফোন XS এর পরে যে সমস্ত আইফোন রয়েছে সেইখানে কিন্তু 18.5 এর আপডেট পাওয়া যাবে, তার আগের ফোনগুলোই কিন্তু আর পাওয়া যাবে না। তবে এই ধরনের জবরদস্ত গুরুত্বপূর্ণ টেক আপডেটগুলো শুধুমাত্র আমরাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তার জন্য অবশ্যই লাইক করে রাখো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রেখো, নিজের ঘন্টা মনে করেই না হয় বাজিয়ে দিও। আর হ্যাঁ, চলো পরবর্তী টেক আপডেটগুলো দেখে নিই, ভিডিওগুলো শেয়ারও করে দিও বল। যাই হোক, অ্যাপেলকে দিয়ে যখন শুরু করলাম, অ্যাপেলের বাদ বাকি খবরগুলোও দিয়ে দিই। অ্যাপেল একটা দারুণ কাজ করছে। অ্যাপেল এমন একটা এয়ারপড তৈরি করার দিকে এগোচ্ছে যে এয়ারপড দিয়ে তোমরা হার্ট রেট মনিটর করতে পারবে, আর সেটা এআই থ্রু, মানে অ্যাপেল এআই থ্রু কানেক্টেড থাকবে। ফলে সেটা নাকি 100% অ্যাকুরেট হার্টবিট কত হচ্ছে, হার্ট রেট, তোমার কোনো রকম স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এইগুলো নাকি দেখাবে। সুতরাং হেলথ মনিটরিং সিস্টেমে TWS অ্যাড হচ্ছে। তো দেখা যাক, এটার বদলে যদি আবার দাম বেড়ে যায় তাহলে তো আমাদের মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। আর আইফোন 16 যারা কিনেছো তারা এবার একটু হাত তুলে নাচানাচি আরম্ভ করে দাও, কারণ আইফোন 17-এ তেমন কোনো নতুন আপগ্রেডই থাকছে না। দুটো জায়গায় আপগ্রেড থাকছে। ডিসপ্লেটা নাকি একটু বড় হবে, সামান্য, খুব একটা বড় নয়, তবে সাইজ ম্যাটার্স। যাই হোক, এর পাশাপাশি আইফোন 17-এ 120 হার্টজের রিফ্রেশ রেট অ্যাড হচ্ছে। বাদ বাকি চিপসেট থেকে শুরু করে ব্যাটারি, ক্যামেরা, সমস্ত কিছু সেম টু সেম থাকবে। সেম ভাই। এই মাসে দু একটা স্মার্টফোন লঞ্চ করবে যে স্মার্টফোনগুলো একাই বাজার কাঁপাতে পারে, যেমন ভিভো T4 আলট্রা। এই ফোনটাকে নিয়ে বিভিন্ন খবর আসছিল, তবে অবশেষে কনফার্ম হয়ে গেছে। এমনকি টিজার পেজ চলে এসছে খুব তাড়াতাড়ি, হয়তো 10 তারিখের মধ্যেই এটা লঞ্চ করে যাবে। পাশাপাশি এখানে মিডিয়াটেকের Dimensity 9300 প্লাস চিপসেট রয়েছে, খুবই পাওয়ারফুল চিপসেট। পাশাপাশি এখানে 100x জুম সাপোর্ট থাকবে, ক্যামেরাটাও বেশ ভালোই হবে মনে করা হচ্ছে। সো ভিভোর স্মার্টফোন যারা অনলাইন সেন্ট্রিক কিনতে চাও, গেমিং সেন্ট্রিক ডিভাইস, তারা এই ফোনটার জন্য শুধুমাত্র ওয়েট করে যাও। আপকামিং স্মার্টফোনের ভিডিওতেই বলেছিলাম মোটরোলা দুটো বাজেট ক্যাটাগরি, বাজেট নয় মিড বাজেট ক্যাটাগরি, যেটা 20,000 রুপির নিচে লঞ্চ করবে, এনলিস্টেড হয়ে গেছে। একটা হচ্ছে মোটরোলা G56, একটা হচ্ছে মোটরোলা G86। G56 স্মার্টফোনটায় বলা হচ্ছে মিডিয়াটেকের Dimensity 7060 চিপসেট থাকবে, ওই 7050 আপগ্রেড ভার্সন, 5200 mAh এর ব্যাটারি থাকবে। অন্যদিকে G86 স্মার্টফোনটায় 6700 mAh এর ব্যাটারি থাকবে, আর সেখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট থাকবে। ওভারঅল দুটো স্মার্টফোনই নাকি একই সাথে লঞ্চ করবে। দেখা যাক, এটা হয়তো জুন মাসের শেষের দিকে লঞ্চ করে যাবে, তোমরা ওয়েট করতে পারো। অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, মোটামুটি ব্যালেন্সড একটা অলরাউন্ডার স্মার্টফোন হবে। এবার তাহলে স্যামসাংয়ের খবরে চলে আসি। স্যামসাং One UI 8 এর টেস্টিং শুরু করে দিয়েছে। এমনকি বলা হচ্ছে খুব তাড়াতাড়ি বিভিন্ন রিজিয়নে নাকি স্যামসাংয়ের S25 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে বেটা One UI 8 এর আপডেট আসা শুরু হয়ে যাবে, অ্যান্ড্রয়েড 16 বেস। আর স্টেবল আপডেট এত তাড়াতাড়ি আসছে না, স্টেবল আপডেট স্যামসাংয়ের S26 সিরিজের সাথে আসবে। কিন্তু হ্যাঁ, S26 সিরিজের কি খবর? S26 সিরিজে এআই হিসেবে আমরা ডিফল্ট পারপ্লেক্সিটি এআই পাবো, জেমিনিকে রিপ্লেস করে। সো দেখা যাক, পারপ্লেক্সিটি এআই অলরেডি মোটরোলা ব্যবহার করছে। আর হ্যাঁ, হঠাৎ করে মনে পড়লো মোটরোলা Razr 60 রিভিউ আমরা কিন্তু আপলোড করে দিয়েছি, আর তোমরা বরাবরের মতো ভুলেই গেছো। ওই জন্য বলি ঘন্টিটা খুব ইম্পর্টেন্ট, সেটা যে কোনো জায়গার ঘন্টা হতে পারে। যাই হোক, এরপরে স্যামসাংয়ের S26 আলট্রা যে ফোনটা আসবে সেখানে নাকি একেবারে ক্যামেরায় একটা বড়সড় আপগ্রেড থাকবে। বলা হচ্ছে সেখানে 324 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকতে পারে, প্রাইমারি ক্যামেরা, আর সেটা সনির হতে পারে বা স্যামসাংয়ের হতে পারে। এখনও পর্যন্ত কার হবে জানেন না, তবে হ্যাঁ, 324 মেগাপিক্সেলের ক্যামেরার আউটপুট কেমন হবে অবশ্যই সেটাও পিক্সেল বিনিং টেকনোলজির মাধ্যমেই হবে। সো ক্যামেরা নিয়ে অবশ্যই অনেক আশা আছে ভাই। নাথিং এমন একটা কোম্পানি যার কোনো ব্র্যান্ড প্রমোশনের দরকার হয় না, যখন আসে নিজেই হাইপ তৈরি করতে ব্যস্ত। এই নাথিং ফোন 3 এবার আসতে চলেছে, জুন মাসে নয় জুলাই মাসে অলরেডি অফিসিয়ালি রিভিলড হয়ে গেছে। ফোনটায় বলা হচ্ছে পেছনের দিকে আর কোনো রকম গ্লিপ লাইট থাকবে না, অর্থাৎ নাথিং বুঝে গেছে মানুষ আর ওই টুনি লাইট পছন্দ করছে না। সো পেছনের দিকে ব্যাক প্যানেলে এবার একদম রিফ্রেশিং একটা ডিজাইন থাকবে, অলরেডি দু একটা ইউনিক লুক সামনে এসছে। সো দেখা যাক নাথিং ফোন 3। আর এই ফোনটা কিন্তু কম দামি ফোন হচ্ছে না, বলা হচ্ছে প্রায় 70,000-80,000 রুপি দাম হয়ে যেতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, ক্যামেরাতে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট হয়তো হবে। এবার মশা হয়ে সরাসরি কিনা হাতিকে চ্যালেঞ্জ, ইনফিনিক্স আর স্যামসাংয়ের কথা বলছি। স্যামসাং অলরেডি S25 এর সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন লঞ্চ করেছে। এবার ইনফিনিক্স বলছে তারা তার থেকেও একটা স্লিম ফোন লঞ্চ করবে।
ইনফিনিক্স হট 60 প্রো প্লাস, যেখানে শুধুমাত্র ফোনটা স্লিম হবে না, তার সঙ্গে সঙ্গে ফোনটায় নাকি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, আর স্যামসাংয়ের থেকে বড় ব্যাটারিও থাকবে। সো দেখা যাক, এখনো পর্যন্ত স্পেসিফিকেশন সামনে আসেনি, তুই একটা রেন্ডার সামনে এসছে, অবভিয়াসলি স্মার্টফোনটা এতটাই স্লিম লাগছে না, পুরো ক্যাটরিনা কাইফকেও হার মানিয়ে দেবে এই অবস্থা। আর সব থেকে OnePlus-এর এই খবরটা দিয়ে দিই, OnePlus Nord 5 এর জন্য অনেকদিন ধরে অপেক্ষা চলছে, অবশেষে Nord 5 ফোনটা নাকি আসতে চলেছে। আর এই ফোনটা OnePlus AC5 এক্সট্রিম এডিশনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হবে। স্পেসিফিকেশন তোমাদের সামনে দিয়ে দিলাম, মিডিয়াটেকের Dimensity 9400 প্লাস চিপসেট থাকবে, অবভিয়াসলি পাওয়ারফুল চিপসেট, আর এটা 30,000 রুপির নিচে লঞ্চ হবে। 6700 mAh এর ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, আর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, কোনো রকম টেলিফটো সেন্সার থাকছে না। তবে সাবস্ক্রাইব বাটনটা ওখানেই আছে, আবার মনে করিয়ে দিলাম, এখনই গিয়ে টিপে দাও, টিপতে মজা লাগবে। আর হ্যাঁ, বেল ঘন্টিটা বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।